আমরা খুব সহজেই আমেরিকা, কানাডা, সেনজেনের আমরা ভিজিট ভিসা ফাইল প্রসেস করে থাকি। যারা ঘোরার উদ্দেশ্যে যেতে চাইলে ওই দেশের পলিসি অনুযায়ী থাকার সুযোগ আছে শুধুমাত্র তাদের জন্য। আমরা ওমরা হজের প্যাকেজগুলো করি খুব মিনিমাম কিছু আমরা সার্ভিস চার্জ নিয়ে। এছাড়া আমাদের শ্রীলঙ্কা, মালদ্বীপ আমাদের প্যাকেজ ট্যুর আছে। লাস্টে একটা প্যাকেজ ট্যুর আমাদের এখন চলতেছে। যারা নতুন আমাদের জেস্ট ইন্টারন্যাশনাল ট্রাভেলস থেকে যারা ইউএসএ, কানাডা অথবা সেনজেনের জন্য অ্যাপ্লাই করতে চায়, আমাদের প্রসেসিং ফি পার পার্সন 10,000 টাকা করে আমাদের কাছ থেকে আপনারা যে কোনো সার্ভিস আপনারা নিতে পারবেন অথেন্টিকভাবে। ভিউয়ার্স, আবার চলে আসলাম জিএসটি ইন্টারন্যাশনাল ট্রাভেল। তো এখান থেকে যারা সহজে আমেরিকা, কানাডা এবং সেনজেনভুক্ত কান্ট্রিগুলোতে যেতে চান, তো এটা একটা ট্রাস্টেড একটা প্রতিষ্ঠান। দীর্ঘদিন ধরে ওনাদের আসলে আমরা ভিডিওগুলো করে থাকি, ভালো একটা ফিডব্যাক কিন্তু পেয়েছি এই জায়গা থেকে। তো আজকের পুরো ভিডিওতে আমাকে সহযোগিতা করতে যাচ্ছেন সোহেল ভাই। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন ভাই? এই তো ভাই বেশ ভালো আছি। তো আপনাদের এখানে নাকি ভাই খুব সহজে ভিসা প্রসেসিং গুলো আপনারা করে থাকেন ভাই? জি ভাই, আমরা খুব সহজেই আমেরিকা, কানাডা, সেনজেনের আমরা ভিজিট ভিসা ফাইল প্রসেস করে থাকি। এই বিষয়টা আসলে অনেকে ক্লিয়ার না। ভিজিট ভিসা বিষয়টা হলো কি, যারা ঘোরার উদ্দেশ্যে যেতে চাইলে ওই দেশের পলিসি অনুযায়ী থাকার সুযোগ আছে শুধুমাত্র তাদের জন্য। আমরা কোনো ধরনের কাজের ভিসা ওয়ার্ক পারমিট নিয়ে আমরা কাজ করি না। এইটা অনেকে আমাদের কাছে জানতে চায়, তো এই জিনিসটা ক্লিয়ার করার জন্য বলা। ওকে, তো সেক্ষেত্রে ভিসা প্রসেসিং এ আসলে কেমন খরচ হয়? বা আমরা পার পার্সন আমরা প্রসেসিং ফি নিই 10,000 টাকা করে। সেটা ইউরোপ হোক, আমেরিকা হোক, কানাডা হোক, যে কোনো দেশের জন্য। আচ্ছা, ভিসা রেশিও কেমন ভাই? ভিসা রেশিও আলহামদুলিল্লাহ, কানাডা ভিসা রেশিও আসলে সব সময় যেমন ছিল এখনও তেমন আছে। মাঝখান দিয়ে ভিসা রেশিওটা একটু ভালো ছিল। তো এখন মানুষ ভাবে কি এখন ভিসা রেশিও কম, না, ভিসা রেশিও এখন কম না। কানাডা ইমিগ্রেশন আগে যেভাবে ভিসা দিত, যাদেরকে দিত এখনও তাদেরকে সেভাবে দিচ্ছে। মাঝখান দিয়ে একটু বেশি দিয়েছিল তারা, তাদের ইমিগ্রেশন পলিসি ছিল, তো সেইভাবে তারা এখন দিচ্ছে না। বাট যাদের প্রোফাইল ভালো, যারা খুব প্রপারলি ডকুমেন্ট সাবমিট করতে পারে, তাদের ভিসা হয়ে যাচ্ছে খুব ইজিলি। আচ্ছা, সেক্ষেত্রে কি কি ডকুমেন্টস লাগে ভাই? ডকুমেন্টস বিষয়টা হলো, কানাডার জন্য 3 থেকে 4টা দেশ ট্রাভেল থাকা ভালো, মিনিমাম 2টা দেশ ট্রাভেল থাকতে হবে। বিজনেস ডকুমেন্টস, কেউ যদি বিজনেস পার্সন হয় সেক্ষেত্রে তার বিজনেস ডকুমেন্টসগুলো প্রপারলি থাকতে হবে। সেভিংস অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্ট, এগুলো লেনদেন ভালো হইতে হবে। ট্রেড লাইসেন্স থাকতে হবে আপডেট, ট্যাক্স রিটার্ন সার্টিফিকেট আপডেট থাকতে হবে। এই জিনিসগুলো যাদের আছে এবং অ্যাসেট ভ্যালুয়েশনটা যদি সুন্দরভাবে তারা করে দিতে পারে, চাইলে আমরা হেল্প করব তাদেরকে গাইডলাইনের বিষয়ে। এভাবে যদি প্রপারলি যদি করতে পারে, অথবা যে কেউ যদি স্যালারিড পার্সন হয়, চাকরিজীবী হয়, সেক্ষেত্রে তার স্যালারি অ্যামাউন্টটা যদি ভালো হয়, ডেজিগনেশন যদি ভালো হয়, ভালো কোনো অর্গানাইজেশনে সে যদি জব করে, সেক্ষেত্রে তার জন্য খুবই ইজি। আচ্ছা, সেক্ষেত্রে এই যে অ্যাপ্লিকেশনগুলো, অনেকে তো আমাদের ভিডিওগুলো বিশেষ করে প্রবাসী ভাইয়েরাও দেখে থাকেন, তো ওনারা কি ওই জায়গা থেকেও কি আপনাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন? প্রবাসী ভাইদের জন্য আসলে স্পেশালি একটা বিষয়, সেটা হলো অনেকে আমাদেরকে ফোন দিয়েছে। তো কানাডার জন্য আসলে অনেক কিছু ডকুমেন্টস লাগে। প্রবাসী যারা আছে তারা সেভিংস অ্যাকাউন্টে তাদের একটা ভালো অ্যামাউন্ট দেখাতে হয়। সে অ্যামাউন্টটা দেখাতে হয় এই জন্য, তারা যে আমেরিকা অথবা কানাডার মতো একটা দেশে তারা ঘুরতে যাবে, তাদের বিমান ভাড়া থেকে শুরু করে তাদের ওই কয়েকদিনের যে ট্রাভেল কস্ট, এই জিনিসগুলো দেখাতে হয় তাদেরকে সেভিংস অ্যাকাউন্টের মাধ্যমে। সেজন্য তার মিনিমাম 8 থেকে 10 লাখ টাকা সেভিংস অ্যাকাউন্টে দেখাতে হয়। সে যে কোম্পানিতে জব করে প্রতিষ্ঠানে একটা এনওসি দিতে হয়, ছাড়পত্র যেটাকে আমরা বলি। এই জিনিসগুলো যদি থাকে, সেক্ষেত্রে তাদের জন্য কাজ করা আমাদের জন্য ইজি হয়। আর ইউরোপের অনেক দেশের অনেক ফাইল আমরা করেছি, আলহামদুলিল্লাহ আমরা খুব সাকসেসফুলি অনেক ভালো রেজাল্ট পেয়েছি। কেউ যদি ইউরোপ থেকে আমেরিকা অথবা কানাডার জন্য ফ্যামিলি অথবা সিঙ্গেল ঘুরতে যেতে চায়, তাদের জন্য খুব ভালো আমরা ফিডব্যাক দিতে পারবো ইনশাল্লাহ। আচ্ছা, ওকে, সেক্ষেত্রে ভাই এই কান্ট্রিগুলো ছাড়া আর অন্য কোনো কান্ট্রি নিয়ে আপনারা কাজ করেন? এই কান্ট্রিগুলো ছাড়া অন্য কান্ট্রিগুলো আমরা ওমরা হজের প্যাকেজগুলো করি খুব মিনিমাম কিছু আমরা সার্ভিস চার্জ নিয়ে। এছাড়া আমাদের শ্রীলঙ্কা, মালদ্বীপ আমাদের প্যাকেজ ট্যুর আছে। লাস্টে একটা প্যাকেজ ট্যুর আমাদের এখন চলতেছে, সেটা 85,000 টাকা, 6 রাত 7 দিন একটা প্যাকেজ আমাদের আছে। কেউ চাইলে আমাদের প্যাকেজটাতে কেউ অ্যাড হতে পারবে। ওকে, কেউ যদি চায় যে একদম সরাসরি আপনাদের সাথে দেখা করতে, কিভাবে আসবে আপনাদের এই ঠিকানায়? আমাদের অফিস লোকেশন গুলশান, শাহজাদপুর, সুবাস্তু নজরবেলি মার্কেটের ঠিক অপোজিটে, প্রগতি সরণির মেইন রোডটার একদম পাশে হাইওয়ে হোমস লিফটে 3, নিচে একটা ব্র্যাক ব্যাংকের এটিএম বুথ আছে, এই বিল্ডিংয়ের লিফটে 3।
ওকে, সো ভিউয়ার্স, আপনারা চাইলে সরাসরি এসে দেখে শুনে ওনাদের সাথে আপনারা কথা বলে দেখতে পারেন। সোহেল ভাই, এখন তো শুনতে পাচ্ছি ইউএস এর যে সিজিএ যে পোর্টালটা আছে সেটা নাকি আপডেট হয়েছে, তো সেই ব্যাপারটা নিয়ে একটু যদি বলতেন আমাদেরকে। জি ভাই, আসলে বেসিক্যালি আমাদের আজকের ভিডিওটা শুধুমাত্র মূল ফোকাসটা আসলে এটাই। ইউএসএ এমবিসি নতুন একটা পলিসি তারা স্টার্ট করেছে। তাদের যে সিজিআই পোর্টালটা ছিল এটাকে তারা আপডেট করেছে, এমনকি এই জিনিসটাকে তারা আরও অনেক সুন্দর করেছে আগের চাইতে। এমন সুন্দর করেছে করার সাথে সাথে যারা সিজিআই পোর্টাল সম্পর্কে যারা অবগত ছিল, অনেকে পার্সোনালি, অনেকে এক্সপার্ট না ওইভাবে, বাট তারা বেসিক কিছু কাজ জানে, নিজেরাই কাজটা তারা করেছে, কিন্তু সিজিআই পোর্টালটা আপডেট হওয়ার কারণে তারা এখন বুঝতেছে না। অনেকে আমাদেরকে বলতেছে ভাই আমার আইডি কি ব্লক হয়ে গেছে, আমি আইডিতে ঢুকতে পারতেছি না। অনেকে বলতেছে ভাই আমার টাকাটা কি তাহলে কি আমি আর পাবো না, আমি যে এমএসসি ফিটা দিয়েছি এটা কি আমার মার যাবে কিনা। তো এই জিনিসগুলো অনেকে অনেক রকম কোশ্চেন করতেছে। তো আমাদের আজকের ভিডিওটা মূলত তাদের জন্য, যারা এরকম প্রবলেম যারা ফেস করেছেন তাদের জন্য আমাদের পক্ষ থেকে, জেএসটি ইন্টারন্যাশনাল ট্রাভেলসের পক্ষ থেকে তাদের জন্য স্পেশালি আমাদের একটা অফার থাকবে। শুধুমাত্র তারা যদি ওই কাজটুকু করে নিতে চায় আমাদের মাধ্যমে, যে আমার যে প্রবলেমটা হয়েছে এইটুকু আপনারা আমাকে সলভ করে দিবেন, আদার্স কিছু করা লাগবে না, অথবা চাইলে তারা আদার্স সার্ভিস নিতে পারবে, এই সার্ভিসটুকু আমরা তাদেরকে দিতে পারবো। তাদের উদ্দেশ্যে আসলে এই ভিডিওটা সামান্য একটা অনারিয়াম নিয়ে এই সার্ভিসটা আমরা তাদেরকে দেবো। এছাড়াও যারা নতুন আমাদের জেএসটি ইন্টারন্যাশনাল ট্রাভেলস থেকে যারা ইউএসএ, কানাডা অথবা সেনজেনের জন্য অ্যাপ্লাই করতে চায়, আমাদের পোস্টিং ফি পার পার্সন 10,000 টাকা করে। আমাদের কাছ থেকে আপনারা যে কোনো সার্ভিস আপনারা নিতে পারবেন অথেন্টিকভাবে। সবার জন্য আমাদের জেএসটি ইন্টারন্যাশনাল ট্রাভেল সবসময় পাশে থাকবে। আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবে।